পড়াশোনার শুরুতেই আসলে একজনের ক্যারিয়ার প্ল্যানিং করা উচিত। সে আসলে কি হতে চায়। আমরা অনেককেই দেখেছি যে মেডিকেল পাশ করে ব্যাংকে জব করছেন, অনেকে ইঞ্জিনিয়ারকে দেখেছি যে ইঞ্জিনিয়ারিং পাশ করে কাস্টমসে জব করছেন। আমাদের দেশের কল সেন্টার কেন তৈরি হচ্ছে না? কেন ঠিকমতো ইন্টারন্যাশনাল কল সেন্টারগুলো আসে না? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, ম্যানেজিং ডাইরেক্টর, স্মার্ট টেকনোলজি বাংলাদেশ লিমিটেড। আমাদের যারা তরুণরা আছেন সেই তরুণদের জন্য আমার কাছে মনে হয় কিছু কথা বলা প্রয়োজন। যেহেতু আমি একটি কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর এবং আমি রেগুলার আমাদের রিক্রুটমেন্ট প্রসেসে আমরা রিক্রুটমেন্ট করি, আমরা যখন রিক্রুটমেন্টে যাই তখন কিন্তু আমাদের চাওয়া মতো কিন্তু আমরা ম্যান পাওয়ার বাজারে খুঁজে পাই না। আবার অন দি আদার হ্যান্ড তরুণরা যারা তোমরা কাজ চাচ্ছ তারা কিন্তু বলে যে আমরা তো কাজ পাচ্ছি না। অনেকেই কিন্তু বেকার এবং বেকারের সংখ্যা বাংলাদেশে কিন্তু প্রচুর। তো কেন এই মিসম্যাচটা হচ্ছে? অনেক কোম্পানি আছে যারা লোকবল হায়ার করতে চায় কিন্তু লোক পাচ্ছে না, আর অনেক লোক বাজারে আছে যারা বেকার কিন্তু কাজ পাচ্ছে না। এখানে আমাদের বড় ধরনের একটা গ্যাপ আছে। সেই গ্যাপটা আসলে আমরা যদি মিটিগেট না করি আমাদের তরুণরা কিন্তু সেই কাজগুলোতে অংশগ্রহণ করতে পারবে না, এবং তাদের অংশগ্রহণ করার জন্য কিছুটা আমার কাছে মনে হয় এই ভিডিওটা তাদেরকে হেল্প করবে। আমরা হরহামেশাই দেখি যে তরুণরা অনার্স মাস্টার্স করে তারা কিন্তু বিভিন্ন চাকরিতে তারা কিন্তু অ্যাপ্লাই করে। পড়াশোনার শুরুতেই আসলে একজনের ক্যারিয়ার প্ল্যানিং করা উচিত। সে আসলে কি হতে চায়। প্রথম দেখতে হবে যে বাজারে চাকরি এবং কাজের সুযোগ কোন প্রফেশনে এবং কোন জায়গাতে পড়াশোনা করলে কাজের সুযোগ বেশি পাওয়া যায়। মেডিকেল পাশ করে ব্যাংকে জব করছেন, অনেকে ইঞ্জিনিয়ারকে দেখেছি যে ইঞ্জিনিয়ারিং পাশ করে কাস্টমসে জব করছেন, অনেককেই দেখা যায় যে অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করে সে ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করছে। এই মিসম্যাচগুলো কিন্তু কখনোই তরুণদের জন্য ঠিক নাই। অনেক কল সেন্টার আছে, বিজনেস প্রসেস আউটসোর্সিং এখানে একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারে। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশের দিকে তাকাই, সেখানে কিন্তু বিপিওর বিজনেস কিন্তু অনেক বড় এবং আইটি সার্ভিসেসের বিজনেস অনেক বড়। ইন্ডিয়ার মেজরিটি ইনকাম কিন্তু আইটি সার্ভিসেস থেকে আসে। আমাদের দেশের কল সেন্টার কেন তৈরি হচ্ছে না? কেন ঠিকমতো ইন্টারন্যাশনাল কল সেন্টারগুলো আসে না? তার বড় কারণ কিন্তু আমাদের যারা স্টুডেন্ট আছে তরুণরা, তারা যখন ইন্টারন্যাশনাল কোনো কল আসে ইংলিশে প্রশ্ন করলে সে প্রথম ট্রান্সলেট করে সেটা বাংলায় বুঝে, তারপরে তার উত্তর বাংলায় রেডি করে সেটাকে আবার ইংলিশে ট্রান্সলেট করে দেন রিপ্লাই দেয়। এটা কিন্তু অনেক বড় ধরনের একটা গ্যাপ। সো আমাদের তরুণদের সবচেয়ে বড় ব্যারিয়ার কিন্তু তিনটা। একটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, যেহেতু আমাদের দেশ ইংলিশের প্র্যাকটিস বেশি, সেখানে কিন্তু ইংলিশ কিন্তু আমাদের ব্যারিয়ার আছে আমাদের স্টুডেন্টদের। সেকেন্ড হচ্ছে কমিউনিকেশন স্কিল। আমাদের তরুণরা কেন জানি সব কিছুতে লজ্জা পায়, কেন জানি কিছুটা বিব্রত বোধ করে। যখন কোনো প্রশ্ন করা হয় তখন তারা কিন্তু উত্তর দিতে খুব একটা কমফোর্টেবল হচ্ছে না। যখন ক্লাসে হয়তোবা টিচার কোনো কোশ্চেন আস্ক করে, সবাই কিন্তু হাত তোলে না, মেজরিটি কিন্তু হাত তোলে না, হয়তোবা উত্তরটা জানে কিন্তু নিজের ভিতরে কেন জানি একটা লজ্জা শাই কাজ করে। এই পার্সোনাল কমিউনিকেশন স্কিলটা কিন্তু আমাদের তরুণদের জন্য বড় একটা বাধা। সেটার থেকে কিন্তু আমাদের তরুণদের বেরিয়ে আসতে হবে। বেসিক যে গাণিতিক জ্ঞান, সেগুলোতে কিন্তু তাদেরকে কিছুটা হলেও নলেজ রাখতে হবে। একটা বিজনেসের কস্ট কি, একটা বিজনেস কী করে তার প্রফিটেবিলিটি হবে, কী করে সে টোটাল কস্ট অফ প্রোডাকশন হবে, বেসিক ক্যালকুলেশনগুলো জানা দরকার। তিনটা জিনিস আমাদের খুবই লক্ষণীয় বিষয়। একটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটাকে ওভারকাম করা। নাম্বার সেকেন্ড হচ্ছে যে কমিউনিকেশন স্কিল, কী করে মানুষের সাথে কমিউনিকেট করতে হয়, একটা ভিন্ন ভাষাভাষীর সাথে কী করে কমিউনিকেশন করতে হয়, একটা অপরিচিত লোকের সাথে কী করে কমিউনিকেশন করতে হয়, বসের সাথে ইন্টারভিউতে গেলে কী করে কমিউনিকেশন করতে হবে। থার্ড হচ্ছে তার ম্যাথমেটিক্যাল নলেজ। ইন্টারনেটের মধ্যে সব পাওয়া যায়। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আসলে আর বই খুলে কিন্তু পড়তে হয় না। আমাদের তরুণরা তার ঘন্টার পর ঘন্টা জীবনের মেজরিটি সময় কিন্তু বিভিন্ন সময় সে সোশ্যাল মিডিয়াতে থাকে, এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে টক্সিক অনেক সাবজেক্ট থাকে, সেগুলো নিয়েই তারা কিন্তু আলোচনা করে। তারা কিন্তু বিভিন্ন ধরনের কমেন্টস দেয়, একজন আরেকজনকে ট্যাগ করে, অথচ তার পার্সোনাল স্কিল ডেভেলপমেন্টের জন্য যেই জায়গাতে তার সামান্য একটু সময় দেওয়া প্রয়োজন, সেই জায়গাটা কিন্তু
অনেক তরুণী কিন্তু দিচ্ছে না। ঢাকা থেকে চিটং যাওয়ার যে বাস ভাড়া ততটুকু পর্যন্ত যদি খরচ করা হয় তাহলেও কিন্তু ইংলিশের একটা ভালো কোর্স কেনা যায়। আইটির অনেক কোর্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কী করে ব্যবহার করতে হবে সেটার কিন্তু খুব স্বল্প মেয়াদি, খুব স্বল্প খরচের অনেক কোর্স পাওয়া যায়। নিজেদের পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট করার জন্য ইন্টারনেটে অনেক কিছু কিন্তু অ্যাভেলেবল। আমার কাছে মনে হয় কেউ যখন চাকরির ইন্টারভিউ দিতে যায় সেখানেও যদি সেই ইন্টারভিউ বোর্ডের আগে বসে বসে নিজের মোবাইলে যদি সেগুলোও যদি একটু দেখে তাহলেও ইন্টারভিউটা কিন্তু সুন্দর হয়। সো আমাদের তরুণদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে কনভেনশনাল শিক্ষার পাশাপাশি ইন্টারনেটের মধ্যে যেই সাবজেক্টগুলো আছে সেখানে সমুদ্রের মতো কিন্তু শেখার জায়গা আছে। সেই জায়গাটাতে নিজেদেরকে আসলে আরেকটু ইনভলভ করতে হবে, রাদার দেন ফোকাসিং অন দি টক্সিক সাবজেক্ট। যারা কাজ করতে আগ্রহী তাদের আমার কাছে মনে হয় তাদের নিজস্ব সাবজেক্টের উপর আরও জোর দেওয়া উচিত, ইন্টারনেট থেকে হেল্প নেওয়া উচিত। তরুণরা কিন্তু কনভেনশনাল বিভিন্ন কমন সাবজেক্টে কিন্তু তারা পড়তে চায়, কিন্তু সারা পৃথিবীতে কিন্তু এখন ইঞ্জিনিয়ার এবং টেকনিক্যাল লোকের প্রয়োজন বেশি। আমরা যেহেতু টেকনোলজি কোম্পানি, আমরা শুধু ইঞ্জিনিয়ারদেরকে হায়ার করতে চাই, কারণ ওই জায়গায় আমাদের লোক সংখ্যা বেশি প্রয়োজন। কিন্তু আমরা মেজরিটি কিন্তু অ্যাপ্লিকেন্ট দেখি যে জেনারেল এডুকেশন থেকে এসছে, কেউ কিন্তু পলিটেকনিক্যালে পড়ছে না, কেউ কিন্তু টেকনোলজিতে পড়ে আসছে না। তো সেই জায়গাতে যদি আমাদের তরুণরা যদি আরেকটু মনোযোগ দেয় তাহলে দেশে যেরকম চাকরির সম্ভাবনা আছে, দেশের বাইরে গেলেও টেকনিক্যাল হ্যান্ডগুলো কিন্তু যে কোনো জায়গায় ভালো জব করতে পারে। তোমরা শুধুমাত্র অনার্স এবং মাস্টার্সের মধ্যে নিজেদেরকে নিয়োজিত না রেখে একটু কারিগরি শিক্ষার দিকে একটু নজর দেওয়া উচিত, তখন উপার্জনের আসলে অভাব হবে না। সার্টিফিকেটের পিছনে না ঘুরে দক্ষতার পিছনে আসলে ঘোরা দরকার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।